মালউনাত, কেননা ওরা আল্লাহর পক্ষ থেকে বিশেষ স্পেশালিস্ট ভাবে এরা অভিশপ্ত। কি এরা অভিশপ্ত। যেই নারীর মাথার চুল দেখা যাচ্ছে ও অভিশপ্ত, যেই নারীর শারীরিক গঠন বোঝা যাচ্ছে অভিশপ্ত, যেই নারী হাটে বাজারে গিয়ে পরপুরুষের সামনে ঢং ঢং করে হাঁটে ওই নারী অভিশপ্ত, যেই নারী মানুষের এই বাড়ি ওই বাড়ি যায়, এই পাড়া ওই পাড়া যায় উলঙ্গ হয়ে, যেই নারী রাস্তাঘাট দখল করে নিয়েছে, বাজার দখল করে নিয়েছে উলঙ্গ পোশাক পরে, এই নারী অভিশপ্ত। আল্লাহর নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, এই উলঙ্গ বেহায়া নারী জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাশরিতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি, এরা জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধি পাবে না, অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 40 বছর পথের দূরত্ব থেকে। তো এই উলঙ্গ নারী জান্নাতের সুগন্ধি। আবার মুখস্থ করেন, কয় শ্রেণীর লোকের জন্য দোয়া করা হারাম? 2 শ্রেণী। তার আপনি থাকতে পারেন হারামখোর, আর আপনার মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, তাহলে দেখেন এদেরকে সংশোধন করেন, আজকে তওবা করেন, আর গুল জর্দা বিড়ি সিগারেট মুখে দিবেন না। আপনি কেমন করে দিবেন? আপনার হুজুরি তো জর্দা মেরে দেয়। কথা বুঝেননি মনে হয়? ওই জন্য আপনার হালকা হয়ে গেছে যে হুজুরি মারে, আমার মারলে সমস্যা কি? ওই আজকেই কুষ্টিয়ার উপর দিয়ে আসতে দেখলাম যে একর একর জমিতে তামাক চাষ করেছে ওরা। এদিকে আছে নাকি কোথাও? সাতক্ষীরা নাই আলহামদুলিল্লাহ। ওই কুষ্টিয়া ঝিনাইদহের কিছু এলাকাতে কি হচ্ছে? তামাক চাষ। আর ওই তামাক থেকেই হলো কি এই যে জর্দা, তামাক পাতা থেকেই জর্দা, তামাক পাতা থেকেই বিড়ি সিগারেটের মশলা। তো তামাক পাতা আপনার বাড়ির গরুকে দেন খাবে না, ছাগলকে দেন খাবে না, কুকুরকে দেন খাবে না, বানরকে দেন খাবে না, শুয়োরকে দেন খাবে না, সেটা খায় আপনার মসজিদের হুজুর, সেটা খায় আপনি, সেটা খান আপনার বাপ, সেটা খায় আপনার মাস্টার, সেটা খায় আপনার সচিব, যা আছে। আর যার ডিগ্রি যত বড় তার গাঁজার পাওয়ারও তত বড়। আপনার এই সাতক্ষীরা সদরের ভ্যান চালক যে, সে সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খায়, কিন্তু যে মাসে 30-40 হাজার টাকা বেতন পায়, ও বলছে কি এর আকিস কোম্পানি, লাগাও বেনশন ছুঁইজ। কথা বুঝেন নেব না? আর যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছো, কি এর বেনশন ছুঁইজ, লাগাও বাংলা ইংরেজি। বেতন যার বেশি, গাঁজার পাওয়ার তত কি বেশি। আর যে যত শিক্ষিত তার গাঁজার পাওয়ারও তত বেশি। ও বলছে যে আমি 5 পাস করেছি, আমাকে সিগারেট খেলে মানাবে না। আর ওই ছেলেটা বলছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফারেক, আমাকে কি খেতে হবে? বেনশন। কথা বুঝেন নিব না? এরা হলো তথাকথিত শিক্ষিত, যেটা কুকুর সিগালে খায় না। আর যারা বিড়ি সিগারেট জর্দাগুল খাচ্ছে, এদেরকে নতুন আবার একটা কথা আমি বলেছি, যারা হলো বলদ। এরা কি? যারা জর্দা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, গুল খায়, এরা হলো অরিজিনাল বলদ। এরা কেভাবে, কেন বলদ? বলদ এই ভাবে যে এরা নগদ জানে যে এটা ক্ষতিকর, তারপরেও খায়। একটা দোকানে গিয়ে বলছেন যে আমাকে 1 প্যাকেট বিস্কিট দেন, তো ভালো ভালো কোম্পানির বিস্কিট দিবেন। তো বিস্কিটের প্যাকেট নেওয়ার পরে বিস্কিটের গায়ে লেখা আছে যে বিস্কিট পান, বিষ পান। বিস্কিট খাওয়া ক্যান্সারের কারণ। তাহলে আপনি দোকানদারকে কি করবেন? সালাম দিবেন, তাই না? কি দিবেন? বলবে যে লাঠি কোথায়? বুঝতেছেন আমার কথা? তো বিস্কিটের গায়ে কি লেখা আছে? বিস্কিট পান, বিষ পান। বিস্কিট খাওয়া ক্যান্সারের কারণ। তো আপনি বিস্কিট কিনবেন না। আপনার বাচ্চাটা দুধ পায় না, আপনার ছোট বাচ্চা দুধ পায় না, আপনি বলছেন 1 প্যাকেট ল্যাকটোজেন দেন, অথবা যে দুধের যে কোটা পাওয়া যায় না, কি বিভিন্ন কি ডানো বা ডানো যাক, বিভিন্ন অনেক কিছু পাওয়া যায়। তো বাচ্চাকে দুধ খাওয়াবেন ওটা নিয়ে গিয়ে, তো ওখানে ওই প্যাকেটে লেখা আছে দুধ পান, বিষ পান, এই দুধ খেলে ক্যান্সারের কারণ। তো দোকানদারকে কি করবেন আপনি? কিনবে না বলে। কিনা তো বহুদূরের কথা, আগে লাঠি কোথায়? কথা বুঝেন নিব না? কেন তুই কি বিস্কিট বিক্রি করিস যে খেলে ক্যান্সারের কারণ হবে? ওটা কিনবে কেউ না। কিন্তু এই হারামখুরে এত বলদের বলদ, ও যেটা কিনছে ওর প্যাকেটে লেখা আছে ধূমপান, বিষ পান, ধূমপান ক্যান্সারের কারণ, ওটাই কিনে খায়। কথা বুঝেননি মনে হয়? এখন প্রমাণ হলো
প্রমাণিত, তাই না? এখন প্রমাণ হয়ে গেল না? কথা বুঝেছেন? তাহলে এই যে হারামখোর, এদের জন্য দোয়া করা হারাম। আর যারা ল্যাংটা মহিলা, এদের জন্য দোয়া করা হারাম। তবে একটা দোয়া গোপনে তাও করবেন, ওদের সামনে না, যে আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। আমরাও আজকের মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ যত হারামখোর, যত বেহায়া বেশরমা মহিলা আছে, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। কথা বুঝেছেন? আল্লাহ তাদেরকে হেদায়েত দিক। তো কথা বিভিন্নভাবে চলে আসলে হাফেজদের কথা বলতে গিয়ে আপনার ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিবেন, ঠিক আছে না? যেই শিক্ষা আল্লাহকে চিনতে পারবে, পরকালকে চিনতে পারবে, ওটাই প্রকৃত শিক্ষা। আপনার ছেলেকে তাই বলে আমি ওই যে বিশেষ ক্যাডার বানাতে নিষেধ করছি না, ইঞ্জিনিয়ার হতে নিষেধ করছি না, ডাক্তার হতে নিষেধ করছি না। আপনার ছেলেই ডাক্তার হবে, কিন্তু আগে কোন বিদ্যা? কোরআন এবং হাদিসের বিদ্যা। আপনার ছেলেটা ডাক্তার হবে, আগে কোন বিদ্যা শিখে? কোরআন এবং হাদিস। আপনার ছেলেটা সচিব হবে, পুলিশ হবে, আর্মি হবে, আইনজীবী হবে, র্যাব হবে, ক্যাডার হবে, সব হবে। আপনার ছেলেই হবে, কিন্তু আগে কোন বিদ্যা শিক্ষা দিবেন? ইসলামী শিক্ষা, কোরআন এবং সহিহ সুন্নাহর শিক্ষা। আল্লাহ তুমি আমাদের সন্তানগুলিকে আলেম হিসেবে কবুল করো। এবারে আমরা সংক্ষিপ্ত সময় সমাজ সংস্কার মানে কি? সংস্কারটা বুঝাই। সংস্কার মানে পোশাক যেমন ময়লা হয়ে গেলে কি করেন? পরিষ্কার করেন না? তো ঠিক ওরকম সমাজে যখন ময়লা চলে আসে, তো সমাজটাকে কি করতে হবে? এখন পরিষ্কার করাটাই কি? ওটা সংস্কার করা। তো সমাজে কি ময়লা? যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলকে প্রেরণ করেছেন, এক একজন নবীকে এক একটা জাতির উপরে প্রেরণ করেছেন। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা মুসা আলাইহিমুস সালাম। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। কেন? সমাজকে সংস্কার করার জন্য। কিসের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির মধ্যে আমরা রসুল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে, তারা এইভাবে বলেছে তোমরা এক আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, তাওহীদ প্রতিষ্ঠা করো, তাগুতকে বর্জন করো। অত্র আয়াতে আল্লাহ বলছেন প্রত্যেকটা জাতির উপরে নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন সমাজকে সংস্কার করার জন্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান। আল্লাহ বলছেন আমি সমস্ত নবী রাসূলকে নেতা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। সমস্ত নবী রাসূল ছিলেন নেতা। ইয়াহদুনা বিআমরিনা, আমাদের নির্দেশ অনুযায়ী তারা মানুষদেরকে সঠিক পথ দেখাতো। ওয়াহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, এবং তারা সমাজ কল্যাণমূলক কাজ করত। নবীরা কি করতেন? সমাজ কল্যাণমূলক কাজ করত, সৎ কাজ করত, সৎ কাজ করার নির্দেশ দিত। ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত, এরা সালাত কায়েম করত, যাকাত প্রদান করত। ওয়া কানু লানা আবিদিন, আর এরা প্রত্যেক নবী রাসূলগণ ছিলেন আনুগত্যশীল। প্রত্যেক নবী রাসূলগণ কি ছিলেন? আনুগত্যশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতেও বলছেন, সূরা আম্বিয়ার ৭৩ নম্বর আয়াত এটা, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ নেতা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং তারা সমাজ সংস্কারের কাজে নিজের জীবনকে কুরবানি দিয়েছেন। তার একটা হচ্ছে নূহ আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কয়েকটা নবীর ঘটনা বলে, তাদের কওমের ঘটনা বলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা থাকবেন না চলে যাবেন? চলে যাবেন, তাই না? কাজের সময় আপনাদের এখন কাজ আছে না, ধান লাগান আপনারা এখন,
আহা, সব খেটে খাওয়া লোকই বসে আছে, তাই না? সব খেটে খাওয়া লোক না? দেখি তো একজন সচিব বা কোনো আর্মি, কোনো বিডিআর বা কোনো কলেজের মাস্টার কে আছে দেখি? কই প্রাইমারির মাস্টার কই? বারাকাল্লাহ বারাকাল্লাহ ফিক। আহা, আর কৃষক কয়জন দেখি? সবাই কৃষক, তাই না? আহা, এই যে রাত জেগে কোরআন শুনছেন, আবার সকালে উঠে কাজ করবেন, আল্লাহ এদের অর্থনীতিতে তুমি খাস রহমত বরকত নাজিল করো। আমিন। চাকরিজীবী ভাই আসছে, তার চাকরিতে আল্লাহ তুমি বারাকা দান করো। অধিকাংশ মাহফিলে এরা আসে না, ও টিভি নিয়ে ব্যস্ত থাকে, গেমস খেলা নিয়ে ব্যস্ত থাকে, বলে মাস গেলেই বেতন পাই, কি খামোখা শীতের সময় অযথা হুজুরের বকর বকর শুনবো কেন? কথা বুঝেননি মনে হয়? আপনি আবার রাগ করেন না, আল্লাহ আপনাকে সঠিক বুঝতে, কথা তো এটাই, কথা বুঝেননি মনে হয়? আমি যে কথা বলছি এর ভিতরে কি কোনো সন্দেহ আছে নাকি? কি এলাকায় কি জানে না এই এরা? প্রধান অতিথি কই আসছে? কই চলে গেছে না? হ্যাঁ, এরা ব্যস্ত থাকে খুব। দেখি কি এখানে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো সাংগঠনিক প্রোগ্রাম, তাই না? আমরা বিভিন্ন প্রোগ্রামে গেলে প্রধান অতিথি যারা, এরা খুব ব্যস্ত, কিন্তু দাড়ি তো চাচা, প্যান্ট টাকনুর নিচে, অজু তো জানেই না। প্রধান অতিথি এসে বলে যে হুজুর মাফ করবেন, সময় নাই, মানে চুরি করা নিয়ে ব্যস্ত এরা, সময় পাবে কখন? কথা বুঝেননি? আরে নেতাদেরকে তো দিন শিখতে হবে, যে সমাজ সংস্কার, নেতা ঠিক, সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। পানির ট্যাঙ্কিতে যদি মরা কুকুর পড়ে থাকে, ভালো পানি আপনার সাপ্লাই হবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে, ট্যাঙ্কি পরিষ্কার করলে কি ভালো পানি সাপ্লাই হবে। তো নেতা ঠিক করা লাগবে, কিন্তু এই নেতারাই আসে, কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে চলে যায়, মাহফিল কমিটি টের পায় না। এই জন্য আল্লাহ আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর সঠিক বুঝ দান করুন। তো সমাজ সংস্কারের কথা এখানে এইভাবে বলছি যে যুগে যুগে প্রত্যেক নবী রাসূলগণকে পাঠিয়েছেন আল্লাহ কি সংস্কার করার জন্য? সমাজ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ সমাজ সংস্কারক হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে তার কওমের উপরে প্রেরণ করেছেন। নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন 50 বছর কম। কত বছর? 1000 বছর। কত বছর কম? 50 বছর কম। 1000 বছর দাওয়াত দিয়েছেন, শুধু সমাজ সংস্কারের কাজ করে গেছেন। নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমি দাওয়াত দিয়েছি আমার জাতিকে দিনে রাতে গোপনে প্রকাশ্যে। যখন আমি তাদেরকে দাওয়াত দিয়েছি তারা কানে আঙুল ঢুকিয়ে দিত, কাপড় দিয়ে মুখ ঢেকে নিত, আমার দাওয়াত তারা শ্রবণ করেনি, তারা শিরকে লিপ্ত ছিল। নূহ আলাইহিস সালাম বলেছেন, তোমরা এমন আল্লাহর ইবাদত করো যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন, যিনি আকাশ জমিন থেকে তোমাদেরকে রুজি দেন। এভাবে নূহ আলাইহিস সালাম তার কওমকে বুঝিয়েছেন, কিন্তু তারা ষড়যন্ত্র এঁটে বলল যে না, তোমাকে আল্লাহ কেন নবী হিসেবে প্রেরণ করবেন? তোমার টাকা আছে না পদবি আছে? সমাজে যারা টাকা নাই পদবি নাই এদেরকে মানুষ কিন্তু কি মূল্যায়ন করে না। একজন সুদখোর সুদী মহাজন আর একটা পটলের দোকানদার, চেয়ারটা কাকে আগে দিবে? কথা বুঝেননি মনে হয়? একটা ছেলে 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, বলে চাকরিজীবীও। আর একটা ছেলে 5 লক্ষ টাকা দিয়ে চাউলের দোকান করেছে, বলে দোকানদার। কথা বুঝেননি মনে হয়? অথচ ওই হারামখোর আর এই চাউলের দোকান কি খুর? হালালখোর। এর দাম আল্লাহর কাছে কি বেশি। ঘুষখোর আছে না? ঘুষখোর আছে, সব জায়গায় ঘুষখোর, চোর ডাকাত সব জায়গায়। মসজিদ মাদ্রাসা বাদ নাই, কিন্তু মসজিদ মাদ্রাসাও তো ঘুষখোর। মাদ্রাসার যে প্রিন্সিপাল এ হলো আরো অরিজিনাল ঘুষখোর। ও দাড়িতে কালার করে মেহেদি দিয়ে টুপি আলখাল্লা জুব্বা পরে
ও প্রিন্সিপাল শিক্ষক নিয়োগ দিতে বসেছে, 2 বার হজ করা 6 বার উমরা করা প্রিন্সিপালের, শিক্ষক নিয়োগ দিতে বসে বলছে যে 5 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য আমাকে দিতে হবে। মিষ্টি খাওয়ার জন্য কয় লাখ লাগে? আর যখন বলছে 5 লাখ দিতে হবে তখন 2 বার হজ করা আছে। কথা বুঝেননি মনে হয়? মাদ্রাসার প্রিন্সিপাল, 1 টাকা তাহলে তার পরিণাম জাহান্নাম। তাহলে দুর্নীতি 1 টাকা যদি পরিণাম জাহান্নাম হয়, তাহলে মসজিদের যে ক্যাশিয়ার আছে তার কি হবে বিচারের মাঠে? মাদ্রাসার যে অর্থনীতির দায়িত্বে আছে তার কি হবে বিচারের মাঠে? এই দেশের নেতা নেত্রীর কি হবে বিচারের মাঠে? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। তো বলছিলাম কোন কথা, যে নূহ আলাইহিস সালামের সময় নেতারা বলল, আরে ওকে কেন তোমরা মানবে? ওর না টাকা আছে, না মূল্য আছে, না কি আছে ওর? যদি আল্লাহ নবী হিসেবে প্রেরণ করতেন তাহলে ফেরেশতাদেরকে প্রেরণ করতেন, অর্থবিত্তশালী লোককে প্রেরণ করতেন। এইভাবে জাতিকে ভুল বোঝাচ্ছে তারা নেতারা। কিন্তু নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি দিন নাই রাত নাই, গোপনে নাই প্রকাশ্যে নাই, সব সময় দাওয়াত দিচ্ছি। 950 বছর দাওয়াত দিলেন। এরপরও কি করে? কিছু দুষ্টু লোকেরা নূহ আলাইহিস সালামকে মেরে অজ্ঞান করে বাড়িতে ফেলে দিয়ে আসে। সকালবেলা আবার নূহ আলাইহিস সালাম ওইভাবেই আবার দাওয়াত দেয়। কথা বুঝেননি মনে হয়? এইভাবে 950 বছর যখন দাওয়াত দিল তখন আল্লাহ বলছেন, নূহ যে কয়জন ঈমান এনেছে তোমার জাতি আর কেউ ঈমান আনবে না, কাজেই তুমি ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার চোখের সামনে নৌকা তৈরি করো। এখন কার চোখের সামনে? তাহলে আল্লাহর কি আছে? কিন্তু যে এক শ্রেণীর কাঠমোল্লারা বলে যে আল্লাহ নিরাকার। কথা বুঝেননি মনে হয়? এটা তো কোরআন মাজিদের আয়াত। নূহ আমার চোখের সামনে কি তৈরি করো? নৌকা তৈরি করো। তো নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করতেছেন, কাফেররা ঠাট্টা করে, নৌকা তৈরি করে, নৌকা তৈরি করে। কিন্তু ফায়সালা তো কার? পরিকল্পনা কার কাছে? আল্লাহর কাছে। নৌকা তৈরি হয়ে গেল। আল্লাহ বললেন, আমি চুলার তল থেকে পানি উঠিয়ে দিলাম। কোথায় থেকে? চুলা বুঝেন না? চুলার নিচ থেকে পানি। আকাশ থেকে বৃষ্টি দিয়ে দিলাম, টানা বৃষ্টি চলল, এমন প্লাবন দিলাম সারা পৃথিবী ডুবাইয়া দিলাম। তবে ডুবানোর পূর্বে নূহকে বললাম, নূহ পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটা জীব বস্তুর জোড়া জোড়া করে নৌকাতে উঠিয়ে নাও। আর তাফসিরে এসেছে যে ওই 40 জন নারী 40 জন পুরুষ, ওটা তাফসিরের কথা। কোরআন হাদিসে কোনো বর্ণনা নাই যে কতজন নারী পুরুষ ঈমান এনেছিল। যতজন নারী পুরুষ ঈমান এনেছে তাদেরকে নৌকাতে উঠিয়েছে, তারা বেঁচে গেছে। আর সবাইকে আল্লাহ ডুবিয়ে কি করে দিয়েছেন? শেষ করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াত দিয়েছে। যারা নূহ আলাইহিস সালামকে মেনে নেয়নি, নূহ আলাইহিস সালামের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ তাদেরকে দাবিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা, আমি আদ জাতির নিকটে প্রেরণ করেছি হুদ আলাইহিস সালামকে। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হুদ আলাইহিস সালাম এই বলে দাওয়াত দিলেন, হে আমার জাতি, সে এক আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই। প্রত্যেক নবীর কম জাতি কমন একটা পাপ করতো, সেই পাপটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। কোন পাপ? কি সবচেয়ে বড় পাপ? কোন পাপ? শিরক। এমন একটা নবী নাই যেই নবীর জাতি এই পাপ করেনি। কথা বুঝেননি মনে হয়? প্রত্যেক নবী কমন পাপ, সব নবীর কমই এই শিরকের সাথে লিপ্ত ছিল। মূর্তি পূজা, খানকা পূজা, মাজার পূজা, কবর পূজার সাথে লিপ্ত ছিল। প্রত্যেক নবী একই কথা বলেছেন তার কওমের কাছে এসে। কি কথা? ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, তিনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, এই কথা বলেছেন। তবে প্রত্যেকটা নবীর জাতি কম কিছু কিছু ভিন্ন ভিন্ন পাপ করত, আর ওই পাপকে সংস্কার করার জন্যই ওই জাতির উপরে আল্লাহ যুগে যুগে কি প্রেরণ করেছেন? নবী রাসূল। কথা বুঝেননি? এই হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলেন আদ জাতির উপরে। আদ জাতিরা কি করত দেখেন, আদ জাতিরা এরা হলো সুঠাম, বিশাল শক্তিশালী সুঠামদের অধিকারী ছিল। এরা বড় বড় অট্টালিকা, পাহাড় কেটে বড় বড় অট্টালিকা নির্মাণ করত।
বড় বড় প্রাসাদ নির্মাণ করত, অর্থনীতি এরা এত নাচ নিয়ামত দুনিয়া এমন ভাবে ভোগ করত, নাচ গান মদ গান বাজনা অট্টালিকা নির্মাণে এরা দাম্ভিকতা প্রকাশ করত, অহংকার প্রকাশ করত। এমনকি কোরআনে আল্লাহ ওদের কথা নকল করে বলছেন, তারা বলতো মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে, আমরা আল্লাহর চাইতেও বড় শক্তিশালী। নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এইটা সহ্য করেননি, আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেছেন। 8 দিন 7 রাত্রি এক টানা ঝড় তুফান বৃষ্টি ভূমিকম্প দিয়ে আদ জাতিকে একেবারে খেজুর বৃক্ষের মতো মাটিতে ফেলে দিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে এটা গজব। যারা বড় বড় অট্টালিকা নির্মাণ করে দাম্ভিকতা দেখিয়েছিল, যারা অর্থ সহ্য বীর্যের অহংকার স্ফীত হয়ে যারা মানুষের উপর নির্যাতন করেছিল, এমনকি যারা বলেছিল আমরা পৃথিবীবাসীর মধ্যে সবচেয়ে শক্তিশালী, তাদের অহংকার দাপট দাম্ভিকতা অত্যাচার আল্লাহ এক নিমিষেই কি করে দিলেন? নিঃশেষ করে দিলেন, ধ্বংস করে দিলেন। হুদ আলাইহিস সালাম এইভাবে দাওয়াত দিয়েছেন, তারা তার দাওয়াত কবুল করেনি। এরপরে হুদের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি সামুদ জাতির প্রতি নাজিল করলাম, প্রেরণ করলাম তাদেরই ভাই সালেহ আলাইহিস সালাম। ওয়াইলা সামুদ আখাহুম সালেহা, আমি সামুদ জাতির প্রতি তাদেরই ভাই সালেহকে আমি নবী হিসেবে প্রেরণ করলাম। সালেহ আলাইহিস সালাম কি বললেন? একই কথা, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি এক আল্লাহর গোলামি করো, যিনি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। তো সালেহ আলাইহিস সালামের জাতি বলল ঠিক আছে আমরা মানবো আল্লাহকে, তবে আমরা একটা জিনিস দেখতে চাই। কি? যদি এটা দেখাতে পারো তাহলে আমরা ঈমান আনবো। ওই যে কাতেবা পাহাড়, পাহাড় থেকে একটা উষ্টি বাহির করে দেখাও। কথা বুঝেননি? আচ্ছা ঠিক আছে, সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহর নির্দেশে পাহাড় থেকে পাথর ফেটে উষ্টি বের হলো, বিশাল দেহের উষ্টি। আল্লাহ বলে দিলেন যে উষ্টি, ওদের একটা কুয়া ছিল, পানি পান করতেন তারা। যেদিন কুয়ার পানি পান করতে লাগতেন উষ্টি সব পানি পান করতেন। তখন সালেহ আলাইহিস সালাম বললেন তোমরা একদিন যেদিন উষ্টি পানি পান করবে সেদিন পানি তো সব শেষ হয়ে যাবে, সেদিন তোমরা উটের দুধ পান করবে। সারা জাতি কম উটের দুধ পান করতেন, কত দুধ আল্লাহ দিতেন। আর যেদিন একদিন উটের দুধ পান করবে একদিন পানি পান করবে, এই সুখ তাদের সহ্য হলো না। তারা পরিকল্পনা করে উটকে হত্যা করে দিলেন। তো উট যখন বাহির হলো তখন তার জাতিরা বলছে না এটা তো জাদু হতে পারে। এটা কি হতে পারে? এটা জাদু। দেখেন এরা কত গুমরাহি, নগদ স্পষ্ট মুজিজা দেখার পর আর অস্বীকার করলো এবং উটকে হত্যা করলো। আল্লাহ গজব দিলেন, এমন একটা নিনাদ বিকট আওয়াজ শব্দ, যেই শব্দে এরা সবাই খড়কুটার মতো জমিনে পড়ে গেলেন। যুগে যুগে যারা সত্যকে অস্বীকার করেছে এরকম পরিণতি হয়েছে। এরপরে মাদিয়ানবাসীর ওপরে প্রেরণ করলেন সোয়াইব আলাইহিস সালামের জাতিরা কি করত? মাপে ওজনে কম দিত, মানুষকে ঠকাতো, খাদ্যে ভেজাল দিত, সন্ত্রাস দুর্নীতির সাথে জড়িত ছিল। আল্লাহ এদেরকেও ধ্বংস করে দিলেন। এরপরে আপনারা মূসা আলাইহিস সালামের ঘটনা জানেন, ফেরাউনের সাগরডুবির ঘটনা জানেন। তো যুগে যুগে নবী রাসূলগণ তার জাতিকে, তার কওমকে ইসলামের তাওহীদের দাওয়াত দিয়ে সমাজকে সংস্কারের জন্য এসেছিলেন। সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পৃথিবীতে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক হিসেবে। যেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 2 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আল্লাহ বলছেন তিনি তো সেই আল্লাহ যিনি উম্মিদের মধ্য থেকে রসুল প্রেরণ করেছেন। তোমাদের জন্য একজন রসুল প্রেরণ করেছেন
ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ বলছেন এমন একজন নবী প্রেরণ করলাম যে আমার আয়াত তেলাওয়াত করে তোমাদেরকে শোনায় এবং তোমাদের পাপকে পবিত্র করে দেয়। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দেয়, হিকমা শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এমন একজন নবী তোমাদের উপর প্রেরণ করলাম, সে কি করে? তোমাদেরকে পাপ থেকে মুক্ত করতে চায়। মানে মানুষ আয়ামে জাহেলিয়াতের যুগে মানুষ কি করত? পাপ আর পাপ। জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে কি করত? পুঁতে দিত। সুদ খেত, ঘুষ খেত, দুর্নীতি করত, মদ পান করত, নারীদেরকে টাকা দিয়ে তাদের দেহকে ক্রয় বিক্রয় করা হতো, গান বাজনা শ্রবণ করত, জুয়া, লটারি সব ছিল, মূর্তি পূজা, কবর পূজা। এই যে পাপগুলি, এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাপ মুক্ত করে, তাদেরকে পবিত্র করে দেওয়ার চেষ্টা করতেন। তিনি বলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলতেন যে ইসলাম নারীর মর্যাদা দিয়েছে। ওই যে যেই পিতা তার কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম এনে সমাজ সংস্কারের প্রথম কথা বললেন কি? যেই পিতা তার কন্যা সন্তানকে বড় করবে, সৎ ছেলের সাথে বিবাহ দিবে, তা মেয়েদের সাথে সুন্দর শিষ্টাচার দেখাবে, ওই পিতার জন্য আল্লাহ জান্নাতকে কি করে দিবেন? এই দেখেন, এটা একটা সমাজ সংস্কার। এই কথাগুলি শুনে যারা, যেই বাপ তার কন্যা সন্তানকে পুঁতে রেখেছিল, এমন একজন লোক এসে বলছেন, কায়েস বিন আসেম নামের এক লোক এসে বলছেন, আল্লাহর নবী, ইন্নী ওয়াদাতু সামানিয়া বানাতিন লি ফিল জাহেলিয়া, আমি জাহেলি যুগে আমার 8টা কন্যা সন্তানকে মাটিতে পুঁতে রেখেছিলাম। কয়টা? 8টা। এখন আমার এই পাপ। তো ঠিক আছে, প্রত্যেক কন্যার বিনিময়ে তুমি দাস মুক্ত করো, দাসী মুক্ত করে দাও। তখন তিনি বলছেন, ইন্নী সাহিবি ইবিলিন, আমি তো উটের মালিক, আমি দাসের মালিক নই। তো ঠিক আছে, উট কুরবানি করে দাও। দেখেন, এই যে একটা সংস্কার হয়ে গেল, হলো না? জাহেলি যুগে যারা নারীকে পুঁতে ফেলতো, ইসলাম তাদেরকে মর্যাদা দিল। কন্যা সন্তানকে যারা পুঁতে ফেলতো, যারা সুদ খেত, ঘুষ খেত, তারা সুদ খাওয়া বন্ধ করে দিল, ঘুষ খাওয়া বন্ধ করে দিল। যারা গান বাজনা শ্রবণ করত, গান বাজনা বন্ধ করে দিল। যারা জেনা করত, নারীকে ক্রয় বিক্রয় করা হতো টাকার মাধ্যমে, তারা জেনা থেকে ফিরে আসলো। কিসের কারণে? এই ইসলামের কারণে। কিসের কারণে? ইসলামের কারণে। যুগে যুগে নবী রাসূলগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। যারা মূর্তি পূজা করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাবা ঘরের চতুর্পাশে 360টি মূর্তি ভেঙে ফেললেন। বললেন, এখন সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা তো চিরদিনের জন্য বিলুপ্ত। এই বলে তিনি মূর্তিগুলিকে ভেঙে ফেলে দিলেন। মূর্তি ভেঙে ফেলে দিলেন, মানুষকে বোঝালেন মূর্তি পূজা শিরক, কবর পূজা শিরক, খানকা পূজা শিরক, মাজার পূজা শিরক, পীর পূজা শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাওহীদের দাওয়াত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গান বাজনা হারাম, আল্লাহ গান বাজনা হারাম করেছেন, অশ্লীল গান বাজনা, বেহায়াপনা হারাম। এইভাবে তিনি গান বাজনাকে সংস্কার করলেন সমাজ থেকে, মাদককে হারাম করে মদ থেকে সমাজকে সংস্কার করলেন। এরপরে তিনি জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করলেন, অল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনা তৈরি করা হত্যার চাইতে জঘন্য অপরাধ। লা তাসাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা সন্ত্রাসীদের কাতারভুক্ত হও না। যারা সন্ত্রাসী করত, চাঁদাবাজি করত, দুর্নীতি করত, সমাজটা ইসলামের আলোকে সুন্দর হয়ে গেল, সমাজ সংস্কার হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই একই ওহীর বিধানে যদি আমরা আজকে এই যে কোরআন এবং হাদিসের সঠিক তাওহীদি বার্তা নিয়ে যদি আমরা সমাজ সংস্কারের জন্য সামনে যাই, আজও আমরা বিশ্বাস করি আমাদের এই ভূখণ্ডটা একদিন জাহেলিয়াত মুক্ত হবে, ইনশাআল্লাহ হবে। এই জন্য বিশেষ করে আমাদেরকে, প্রত্যেক তরুণদেরকে জাগতে হবে। কাদেরকে জাগতে হবে? ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তরুণদের মাধ্যমে, যুবকদের মাধ্যমে। মুসাব বিন উমায়ের, খালিদ বিন ওলীদ, এরা কি ছিল? বুড়া যুবক। এই যুবকেরাই ইসলামের মূল টার্গেট। এদেরকে দিয়ে সমাজ সংস্কার হবে। এই সামান্য 5 আগস্টের আন্দোলনে শুধু কি হয়েছে? দুনিয়াবি কিছু জুলুম মুক্ত হয়েছে আর মূর্তি ভেঙেছে। কিন্তু এইবারে আমরা বিশ্বাসী, এই যুবকেরা যদি তাওহীদের ঝান্ডা নিয়ে বাংলাদেশের রাজপথে তাওহীদের ঝান্ডা নিয়ে যদি নামে, ইনশাল্লাহ বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইনশাল্লাহ হবে। তাওহীদি ইসলামী চেতনা নিয়ে, ইসলামী মূল্যবোধ নিয়ে। কাজেই যুবকদেরকে এগিয়ে আসতে হবে, যুব সমাজকে এগিয়ে আসতে হবে।
কোরআন এবং সহি সুন্নাহ নিয়ে, ফাজাইলা আমল নিয়ে নয়। কি নিয়ে নয়? এই ভেজালা আমল নিয়ে নয়, কোরআন এবং সহি সুন্নাহ নিয়ে। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ বলছেন কোরআন এবং হাদিস যেটা অবতীর্ণ করেছে তা থেকে তোমরা দিন প্রচার করো। যে যেখানে শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে মর্দে মুজাহিদের মতো নির্ভীক দায়ীর যে বৈশিষ্ট্যগুলি, হিকমা, সৎ উপদেশের মাধ্যমে কোরআন সুন্নাহ, শিরক এবং বেদাতের বিরুদ্ধে, প্রচলিত তাগুত জাহেলিয়াতের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, তাহলেই সমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ। যাক, এই যে একটা পার হয়ে গেছে, আমি সবার জন্য দোয়া রাখি। আমি ভালো একটা সুন্দর পরিবেশ পেয়েছি, তারপরে এসে আপনারা ধৈর্য ধরে বসে আছেন। তো আজকের যে আলোচনাটা সমাজ সংস্কারের বিষয়ে, যে কাপড়ে ময়লা লাগলে আপনি কাপড়ের ময়লা পরিষ্কার করেন, কি ব্যবহার করেন? সাবান। আর কি ব্যবহার করেন? হুইল পাউডার। ঠিক সমাজে যখন ময়লা হবে তখন কি দিয়ে পরিষ্কার করবেন? দুইটা, কোরআন এবং সুন্নাহ, সহিহ হাদিস। কোরআন এবং সহিহ সুন্নাহ দিয়ে সমাজকে সংস্কার করতে হবে। যেখানে শিরক সেখানে তাওহীদ ঢুকিয়ে দিতে হবে, তাহলে শিরক সংস্কার হয়ে যাবে। যেখানে বেদাত আছে সেখানে সুন্নাহ। সময় নেই, আমি এগুলা বলতে পারছি না। এরপরে কি? গান বাজনা, সেখানে কোরআন দিয়ে গান বাজনাকে সংস্কার করে দিতে হবে। সুদ, সেখানে জাকাত, সাদাকা, দান দিয়ে সুদকে কি করে দিতে হবে? সংস্কার করে দিতে হবে। ঘুষ, সেখানে কি? সততা, ন্যায়পরায়ণতা দিয়ে ঘুষকে সংস্কার করতে হবে। যেখানে দুর্নীতি সেখানে তাকওয়া, আল্লাহ ভীতি দিয়ে। আল্লাহ ভীতি মানে যে দুর্নীতি করছে, জনগণের টাকা চুরি করছে, ওর যদি আল্লাহ ভীতি থাকতো যে 1 টাকা চুরি করলে জাহান্নাম, ও আর দুর্নীতি করতে পারতো? এই সমাজ সংস্কার বিষয়টা অনেক ব্যাপক, কঠিন। আমি ছোট মানুষ, এই বিষয়টা আমাকে দেওয়া হয়েছে। সময় সাপেক্ষে এগুলি দার্সের প্রয়োজন ছিল। আমাদের আন্দোলনের, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘের সমাজ সংস্কারমূলক অনেকগুলি বইপত্র আছে, পড়বেন। সমাজ বিপ্লবের ধারা একটা বই আছে না ভাই? এই বই আপনারা পড়বেন। আহলে হাদিস কি এবং কেন, এটা পড়বেন। আহলে হাদিসের উৎপত্তি, ক্রমবিকাশ, এটা পড়বেন। আমিরে জামাতের যে ডক্টরেট থিসিস আছে না, কে এগুলি পড়েন? এগুলো পড়তে হবে, এগুলি পড়তে হবে। আর জামাতবদ্ধ থাকবেন, বিচ্ছিন্ন থাকবেন না। জামাতবদ্ধভাবে থাকার চেষ্টা করবেন। বিচ্ছিন্ন থাকলে ওটা আল্লাহর গজব প্রাপ্ত হয়, জামাতবদ্ধ থাকলে আল্লাহর রহমত বর্ষণ হয়। কাজেই যুব সমাজ তোমরা জামাতবদ্ধভাবে থাকবে। এই যে গান বাজনা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার থেকে মুক্ত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে নিজেকে সংস্কার হওয়ার তৌফিক দান করুন। কোরআনের, ইসলামের মৌলিক দর্শন হচ্ছে আগে নিজেকে সংস্কার হতে হবে। কথা বুঝেছেন? এটা আমার বক্তব্যের একটা মূল পয়েন্ট ছিল। আল্লাহ বলছেন কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো, আগে নিজে সৎ হও। দেশে 16 কোটি মুসলমান, 16 কোটি মুসলমান যদি সৎ হয়ে যায় তাহলে রাতারাতি তো ইসলাম অটোমেটিক্যালি কায়েম হয়ে যাবে। কথা বুঝেননি? 16 কোটি মানুষ যদি এক বাক্যে বলে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, তাহলে কি ইসলাম কায়েম হয়ে গেল। আপনি ভালো, পরিবার ভালো, পরিবার ভালো, সমাজ ভালো, সমাজ ভালো, রাষ্ট্র ভালো। কথা বুঝেছেন? আগে নিজেকে ভালো হতে হবে। আল্লাহ আজকের এই শেষ যে বাক্যটা আল্লাহ আমাদের মুখ থেকে বাহির করলেন, আল্লাহ আমাদের প্রথমে নিজেকে সংশোধন হওয়ার তুমি তৌফিক দান করো, নিজেকে সংস্কার হওয়ার তুমি তৌফিক দান করো। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।